হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন, আমি একজন পল্লী চিকিৎসক। বাংলাদেশের প্রতিটি মানুষের যে সমস্যা, গ্যাসের সমস্যা, আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বা স্বাস্থ্য কথা শেয়ার করতে চাই। আমাদের প্রত্যেকেরই আমাদের শরীরে গ্যাস উৎপন্ন হয়। আমাদের প্রত্যেকেরই শরীরে ৭.৫ লিটার পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা আমাদের হজম শক্তি এবং অন্যান্য কাজের জন্য সৃষ্টিকর্তা এটা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যদি এখন যন্ত্রভাবে মানুষ প্রতিটা ফার্মেসি হাতের নাগালে আছে, অনেকে যেয়ে ঔষধ খায়। কিন্তু আগে নির্ধারণ করতে হবে আমার সমস্যাটা কি? আপনি যদি বোঝেন যে আপনার খাদ্যর কারণে হচ্ছে, আপনার ঘুমের সমস্যার জন্য হচ্ছে, বা আপনার চলাফেরা বা আপনার টেনশন, উদ্বিগ্নতার কারণে হচ্ছে, সেক্ষেত্রে আপনার অনেক কিছু মেইনটেইন করে আপনার ওষুধ খাওয়া উচিত। তো প্রাথমিকভাবে আমি বলব, যদি আসলে গ্যাস বেশি হতে থাকে, আপনি যদি কোনো ভালো ডাক্তারের কাছে না যেতে পারেন, সেই অবস্থায় আপনি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল বা ডম্পিডম এই গ্রুপের ঔষধ খেতে পারেন একটা ভালো কোম্পানি দেখে। এবং আপনি আপনার যে খাদ্যটা পানি, অর্থাৎ পানিটা যাতে আমরা ভালো খেতে পারি, এবং আমরা কিছু প্রাকৃতিক খাদ্য খাবার আছে যেগুলো খেতে পারি, যেমন লাউ, পেঁপে, কলা, যেগুলো আমাদের স্টমাকটা ঠান্ডা রাখে। এবং আমরা সজনার পাতা ঝোল খেতে পারি, তেলাকুচার পাতা খেতে পারি ঝোল করে। এতে আমাদের স্টমাক এবং লিভারে কার্যকর হতে পারে। গ্যাসটা মূলত আমাদের লিভারের থেকে সমস্যার সৃষ্টি হয়। লিভারে যার ধারণ ক্ষমতা বা হজম শক্তি যেমন ভালো, তার গ্যাস তত কম হয়। তবে আমি বলব, যন্ত্রভাবে ঔষধ না খাওয়া উত্তম। আর যদি প্রাথমিকভাবে আপনার ওষুধ খেতে হয়, তবে আপনি সেক্ষেত্রে ১ম এ অমিপ্রাজল বা ইসোমিপ্রাজল খাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে বলে আমি আশা করি। এবং আপনারা পরবর্তীতে সমস্যা জটিল হলে আপনারা অবশ্যই একজন ভালো এমবিবিএস ডাক্তারের সাজেস্ট করবেন। ধন্যবাদ সবাইকে। প্রাকৃতিক খাদ্য খাবার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।